এখানে একটা আকীদা নিয়ে যাবেন। সকালবেলা আপনাকে বলবে কোরআনে কি লেখা নাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। হ্যাঁ, নবী বলেছেন, কোরআন পাকে লেখা আছে। কোন ক্ষেত্রে বলা হয়েছিল ধ্যান আছে তো? এক সময়তে হযরত ইব্রাহিম আর নামরুদের মুনাজারা চলছে। কি চলছে? কি চলছে? মুনাজারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুমি আমার খোদা নয়। নামরুদ বলছে আমি সবারই খোদা। তো নামরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তোমার খোদা কে? ধ্যান মেরে দিকে, তোমার খোদা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদা যিনি মৃত আর জীবন দান করেন, মরণ জীবন যিনি দান করেন। এই বোকা নামরুদ জেলখানাতে দুটো কয়েদিকে বের করলো, যেটা একটার আজকে ছুটি হতো, আজকে একটার ফাঁসি হতো। দুটোটাকে এনে বলছে বলো কোনটার ফাঁসি হবে? বলে এইটার ফাঁসি। ফাঁসি মানে মরণ। বলে যাও, একে আমি জীবন দান করলাম। আর কায়দখানা থেকে ছুটতো কে? বলে এটা। বলে একে আমি ফাঁসি দিলাম। এই দেখো, জীবনকে মরণ দিলাম আর মরণকে আমি জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওরে বোকা শোন, আমার খোদা পূর্ব গগনে সূর্য উদয় করে, ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক। আমার খোদা পূর্ব গগনে সূর্য উদয় করে, পশ্চিম গগনে সূর্যকে অস্ত দেয়। তুমি দাবি করছো আমি আল্লাহ, ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তো পূর্ব থেকে উদয় করে। তুমি যখন বলছো আমি আল্লাহ, তো পশ্চিম থেকে উদয় করে দেখাতো। বেশক বেশক। তো কুরআন পাকে লেখা আছে বা বহিতাল্লাযী কাফার, কি হচ্ছে? ফাবহিতাল্লাযী কাফার, ই বেঈমান হতভম্ব। দুটো কয়েদিবার জেল ছিল, বের করলো। সূর্য কি ওর বাপের ঘরে আছে? ফাবহিতাল্লাযী কাফার, হতভম্ব। আরবে ইতিহাস রচনা হলো। সেদিন যদি নামরুদ সূর্য পশ্চিম থেকে উদয় করে দিত, মানতে হতো কিনা? মানতে হতো। পারলো না, যেহেতু আল্লাহ নয়, ও সৃষ্টি স্রষ্টা নয়, তাই পারলো না। কিন্তু ইতিহাসটা থেকে গেল যে পশ্চিম থেকে যে সূর্য উদয় করবে ও মানুষ হবে না। এমন একটা সময় এলো, হযরত আলী জাঙ্গে নবীর সরে মুবারক বিশ্রাম নিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ইশার নামাজ কাজা যাচ্ছে, একবার সূর্যের দিকে তাকাচ্ছে, একবার নবীর চেহারার দিকে তাকাচ্ছে। না না, এটার অনুসরণ ফরজ, ওইটার নয়। নামাজ নবী থেকে পেয়েছি, নামাজ থেকে নবীকে পাইনি। আগে মহব্বত, কিন্তু কোনদিন জীবনে নামাজ কাজা হয়নি, তাই প্রেমও ছাড়তে পারছে না। দুই ফোঁটা পানি চোখ দিয়ে ঝরে পড়লো, চোখের গরম পানি। আমার নবীর রুখসারে মোবারক চট করে নিদ্রা ভঙ্গ হলো। আলী কাঁদছো? জি। কেন? নামাজ কাজা হয়ে গেল। জোরে বলুন। পড়ে নিতে বলে ইয়া নবী আল্লাহ, যদি নামাজ পড়তে আপনার প্রেম কাজা হয়ে যেত। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ কাজা হলে পড়ে নিব, আপনার প্রেম কাজা হলে কখন আদা করতাম? কারণ আপনার প্রেম তো কাজা করা যায় না,
যখনই হবে আদাই আদা আদাই আদা। আপনার প্রেমের তো কাজা হয় না, শুধুই আদা আছে, নামাজের তো কাজা আছে। ইয়া নবী আল্লাহ, তাই বলে ছাড়লাম, প্রেম কাজা হতে দিলাম না। বুঝতে পারছেন তো? ধ্যান দিবেন। আমার নবী বলছেন তো পড়ে নাও। বল জি হুজুর, আপনি জেগে গেলেন, আপ পড়বো। জি, আপনি পড়ালে পড়ে নেব। নবী বলছেন কাজা পড়বা না আদা পড়বা? মানে টাইমের পরে যেটা পড়ে ওটাকে কি বলে, আর টাইমের ভিতরে যেটা পড়ে ওটাকে কি বলে? আলী কোনটা পড়বা, কাজা না আদা? বলে ইয়া নবী আল্লাহ, আপনার দাওয়াতে পড়বো তো কাজা কেন পড়বো, আদা পড়বো। আমাকে আদা পড়ান। নবী আমার ইশারা করলেন, অস্ত সূর্য নবীর ইশারায় দ্বিতীয়বার পশ্চিম গগনে উদয় হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন ইতিহাসের কাছে, সারা আরব হতভম্ব, এ কি হলো, এ কি হলো? মুনাজারা উঠাও তো, উঠানো হলো। কি বলা হয়েছিল নমরুদকে, তুমি যদি খোদা হও তো পশ্চিম গগনে সূর্য উদয় করে দেখাও। এতদিন পর্যন্ত কেউ পারেনি রে বাবা, কিন্তু ইনি তো পশ্চিম গগনে সূর্য উদয় করে দেখিয়ে দিলেন। এখন তো এরা কিছু বলবে? আমার আল্লাহ বলছে এরা আপনাকে কিছু বলবে, এর আগে আপনি বলুন কোন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মনে রেখো আমি খোদা নই, আমি আল্লাহ নই, আমি তোমাদের মতো একটা মানুষ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, मसलाके आला हजरत, मसलाके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। আগে নবী আমার ডিফেন্স করে দিলে, খবরদার ওটা বলবা না। এটা আমার খোদা প্রদত্ত শক্তি, এই পাওয়ারটা আমাকে আমার খোদা দিয়েছেন। শুধুই আমি নবী। হ্যাঁ, ফরক এই যে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে কারো কাছে আসে না। আমার আল্লাহ তো এক ওয়া দ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ। প্যারা হাজির, যারা বলে, ধ্যান দেন, যারা বলে নবী আমাদের মতো, কোথায় পেল গো? বলল কোরআন পাকে লেখা আছে। এই কোরআন পাকে তোমাকে বলা হয়েছিল, এটা তো কাফিরকে বলা হয়েছিল। তাহলে তোমরা কাফির নাকি? কুম কুম মানে মিসলু কুম, মিসল মানে মত, কুম মানে তোমাদের, তোমাদের মতো। হ্যাঁ নিশ্চয়ই বলেছেন, কিন্তু সেদিন তোমরাই ছিল। যদি তোমরা থাকো তো আমাদের আপত্তি নাই। বলো আজ বলো, কালকে বলছিল বলো, কাফিররা বলছিল হে নবী তো আমাদের মতো, তোমরাও বলছো, কোনো আপত্তি নাই। আর যদি বলো না আমি ইসলামের অন্তর্ভুক্ত, তাহলে হাদিস শোনো, এর জন্য আলাদা কুম আছে। কোথায় কুমটা আছে? একদিন সাহাবায়ে কেরাম দেখছেন আপসে আলোচনা করছেন, এক কদিন হলো, 4 দিন হলো, 5 দিন হলো, নবী সেহরিও খাচ্ছেন না আর ইফতারি করছেন না, আর কন্টিনিউ ফাস্টিং। সেহরিও না আর ইফতারিও নয়, ये আজব রোজা। চলো দিনে আমরা পুছি নবীকে, ইয়া নবী আল্লাহ এটা আবার কোন রোজা যার সেহরিও নাই আর ইফতারিও নাই? নবী বললেন এটা সওমে বিসাল, কন্টিনিউ ফাস্টিং। এটা কন্টিনিউ ফাস্টিং,
সেহরি নাই। সাহাবায়ে কেরাম বলছে তাহলে আমরাও রাখবো। এই সাহাবা রাখতে আরম্ভ করেছে। এরাও সেহরি খাবে না, এরাও ইফতারি করবে না। কদিন হলো লটার পাটার একদম বাতাসে হিলছে। নবী আমার বললেন এত দুর্বলতা কি করে এলো? বলে ইয়া নবী আল্লাহ, ওই যে বিনা খেয়ে বিনা পানিতে রোজা রাখছি। নবী বলছেন আরে রে রে, তাই তোমরা ওই রোজা রাখতে আরম্ভ করেছো? নবী বলছে না না না, তোমরা কেউ এই রোজা রাখো না, তোমরা কেউ পারবে না। সাহাবী বলছে ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিষেধ করছেন আর আপনি কন্টিনিউ ফাস্টিং করে যাচ্ছেন। আপনি পারবেন তো আমরা কেন পারবো না? নবী বলছেন তাই। সেদিন নবী বলেছিলেন আইয়ুকুম মিসলি, তাহলে বলো আমার মতো তোমাদের মধ্যে কে আছে? বলো। আবু বকর মওজুদ, ফারুক আযম মওজুদ, উসমান গনি মওজুদ, আলী মুর্তজা মওজুদ। কেউ বলতে পারে ইয়া নবী আল্লাহ কেমন কথা বললেন? কোরআন পাকে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে বলতে বলেছে, আপনি বলেছেন আপনি আমাদের মতো। আজকে আপনি বলছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কি আছে? বুঝা গেল ওনারা কোরআন বুঝতেন, ওনারা রুকে গেলেন। নবী বলছেন শোনো, আমি আল্লাহর কাছে রাত অতিবাহিত করি। তোমাদেরকে দেখতে লাগছে তোমাদের মাঝে আছি আমি আল্লাহর কাছে রাত অতিবাহিত করি। আমি আল্লাহর কাছে খাই, আমাকে আল্লাহ পানি পান করায়। ইহ জগতের পানির মুখাপেক্ষী আমি নয়, ইহ জগতের আবদানার মুখাপেক্ষী নয়। আমাকে আল্লাহ খাওয়ায়, আনি আল্লাহর কাছে পানি পান করি। তাই আমার মতো তোমরা কেউ নয়। এরা মুসলমান ছিলেন। बेशक बेशक हक है। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। सुभान अल्लाह, सुभान अल्लाह। কোরআনে তালিম দেন, এই কোরআনে মেসেজ লেখা আছে। আমাদের মধ্যে বিরাট বড় একটা তফাৎ, লোক বুঝাই না জলসাতে। আমরা দেওবন্দিকে বেটি কেন দিই না? ওদের বেটি নিতে কেন রাজি নয়? আপনারা আত্মীয়তা করেন কি? আরে দেওবন্দির সঙ্গে আত্মীয়তা করেন? চলে না না, ঠিক আছে, সত্য কথা বলে চলে চলে চলে, সত্যি কথা বলা গেছে। হ্যাঁ, তফাৎটা কি প্যারে হাজরিন? তফাৎ এই, আমরা আল্লাহর পরে সর্বজ্ঞানী নবীকে মনে করি। জোরে বলুন, আরো হালকা করে বলি, আল্লাহর পরে পরে জ্ঞানে গুণে স্থান আমার নবী। बेशक बेशक बेशक। বড় জ্ঞানী আলিম কেউ নয়। এ পর্যন্ত অদৃশ্যের সংবাদদাতা নবীকে আমরা জানি, যাকে বলে নবী আমার গায়েব জানেন। ইনশাআল্লাহ আমি পুরা করব, জানি। ওরা বলে না না, নবী গায়েব জানেন না। এ পর্যন্ত ওরা বলে যে নবী তো একজন নিরেট মূর্খ ছিলেন। বলুন আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। अच्छा, তুমি अगर सोचेছো কাকে মূর্খ বললে? একজন বোলপুর থেকে পড়ে এলো, সেই পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে এসেছে, এমএ করে এসেছে, ওকে মূর্খ বলা চলবে? বোলপুর ওটা মুসলিম সংস্থা, মুসলমানের সংস্থা ওটা, হ্যাঁ না বলুন? না, ওকে শিক্ষিত বলছে। আরে নাদান, মূর্খ বললে তো ওকে মূর্খ বললে যাকে স্বয়ং আল্লাহ পড়িয়েছেন। মারহাবা মারহাবা, হক है हक है। बेशक बेशक। বলে মাওলানা কোরআন খুলে দেখাতে হবে कि अल्लाह ताला नबी के पढ़िয়েছেন। इंशाअल्लाहुर रहमान हाफिजे कुरान কেনে বসাও, ইনশাআল্লাহ আয়াত পড়বো। কুরআন আল্লাহ পড়িয়েছেন। কখন? জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছেন।
জিবরিলের কাজ ছিল নবীকে এসে কোরআন পড়ে শুনিয়ে দিতে। একদিন হয়েছে কি জিবরিল আমিনের সঙ্গে আমার নবীও কোরআন পড়তে আরম্ভ করেছেন। উদ্দেশ্যটা কি ছিল? মানে আয়াতে বোঝা যাচ্ছে তাড়াতাড়ি যেন মুখস্থটা হয়ে যায়। জিবরিল থাকতে থাকতে যেন মুখস্থটা আমিও শুনিয়ে দেবো, একবার আমারও শুনে নেন, আদান প্রদান। যাক, কাজটা তো ভালো, কিন্তু আল্লাহকে ভালো লাগলো না। কেন লাগলো না? তো আল্লাহ ভালো জানে। আল্লাহ কি বলছেন আল কোরআন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী জিবরিলের সঙ্গে জিহ্বাকে হরকত দেবেন না। वाह वाह, मरहबा मरहबा, हक है। আরে কোরআন পড়লে জিহ্বাকে হিলাতে হবে কি না? আল্লাহ বলছেন জিবরিলের সঙ্গে কোরআন পড়তে জিহ্বা হিলাবেন না, হরকত দেবেন না। এখন নবীর অন্তরে একটা প্রশ্ন জেগে উঠবে, মুখ দিয়া নাই বলুক, অন্তরে একটা প্রশ্ন উঠবে, আল্লাহ আমি যদি এখন না পড়ি আমাকে পড়াবে কে? আল্লাহ আমি যদি এখন হিফজ না করি হিফজ আমাকে করাবে কে? আমি যদি এখন না বুঝি পরক্ষণে আমাকে বুঝাবে কে? তিনটা কথা অবশ্যই ঠিক আছে। আল্লাহ বেরেক নিষেধ করে দিলেন পড়বো না, কিন্তু এই তিনটা কাজ কে করাবে? আমার আল্লাহ কি উত্তরে দিচ্ছেন? আয়াত পড়ুন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনার অন্তরে পুরা কোরআন জমা করে দেওয়া এটা আমার দায়িত্ব। আরে জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামাহু, আপনার অন্তরে কোরআন জমা করে দেওয়া এটা আমার দায়িত্ব। ওয়া কুরআনহু, শুধু আপনাকে হাফিজ বানাবো না, পুনরায় আপনাকে পড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইজা কারানাহু ফাতাবি কুরআনা। আল্লাহ বলছেন যখন আমি পড়াবো তখন পড়বেন। আর কি স্পষ্ট চাই? তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেওয়া এটাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে বলুন আমার আল্লাহ ওয়াদা করেছেন নবীকে কোরআন পড়িয়েছেন কিনা? আরে হ্যাঁ না বলো, পড়িয়েছেন, বুঝিয়েছেন। এরা কি বলছে? এমনও তো হতে পারে, মানে আল্লাহ পড়িয়েছেন ঠিক, কোরআনে সবকিছুই আছে, কিন্তু সবটা যে কথা মনে আছে নবীর এর তো কোনো গ্যারান্টি নাই। কত সময় ভুলে গিয়ে তো থাকে। যতটা কোর্স পড়ে সবটা তার মুখস্থ থাকে না, মানে নিজের মতই না ভাবছে ওরা। তো প্রশ্ন তো জাগবে, আমরা পড়ছি কত ভুলছি। যেহেতু নবী আমাদের মতন, তো উনিও তো ভুলবেন, এই জন্য প্রশ্নটা জাগছে। এই সুন্নির বাচ্চা এই প্রশ্ন মুখে আনবে না, আনবে না। এখানে ভুল আর প্রশ্নই নাই। যাও, ও বলছে বলতে তো পারে ঠিক। আমি আল্লাহকে জিজ্ঞাসা করে নিব এখনই, মাবুদ কেমন করে পড়ালেন? আল্লাহ বলেন সানুকরিউকা ফালা তানসা। হে নবী এমন করে আপনাকে কোরআন পড়িয়ে দেব যা কোনোদিন আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এরপরে যদি কহে কে ভুলে গেছে পাক্কা খাসখাইসা কাফির হবে কিনা? কাফির হবে না। যে নবীর বিলা গাইবে, নবীর বিয়াদবি করবে, ওরা কাফির না? কাফির। কোরআনের ফরমান শুনলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল কোরআন আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজের বাবাকে, পিতাগণকে, বহু বচনে আছে, তোমরা নিজের ভাই গণকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না যদি তারা
কুফরকে ইসলামের উপরে প্রাধান্য দিয়ে থাকে। ও যদি নবীর গুস্তাখ হয়, বাপ বাপ বলা চলবে না, ভাই ভাই বলা চলবে না। আল কোরআনে আল্লাহ বলছে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। মাওলানা সাহেব আপনি যাই বলেন, খুনের রক্ত গো, রক্তের সম্পর্ক, ভাই ছুটবে না। আল্লাহর ফরমান শুনো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওদের সঙ্গে যারা আত্মীয়তা পোষণ করবে, রিশতেদারি গড়াবে, সন্ধি বিহাই বানাবে, বেটি নেবে বেটি দেবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরাই হলো জানের প্রতি জুলম অত্যাচারকারী। বলো এদেরকে বেটি নেওয়া দেবে চলবে? কোরআনের ফরমান অনুযায়ী নেওয়া দেওয়া চলবে না, কারণ সর্বক্ষেত্রে নবীর প্রাণকে সবচাইতে প্রিয় জানতে হবে। এটা আল কোরআনে লেখা আছে, আল কোরআনে। শুনে নেন কোরআন, মা কানা লিআহলিল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। মদিনাবাসী আর মদিনার পার্শ্ববর্তী মরুবাসীরা, এদের জন্য উচিত নয়, এদের শোভা পায় না যে নবী থেকে পিছনে বাড়িতে বসে থাকবে, মানে নবী জিহাদে যাবে এরা বাড়িতে বসে থাকবে, এটা শোভা পায় না। আয়াতের দ্বিতীয় অংশটা দেখেন, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি, এও শোভা পায় না যে নবীর জীবন থেকে নিজের জীবনকে বেশি প্রিয় জানবে। নবীর জান চাইতে নিজের জানকে যেন প্যারা না জানে, কারণ ফরমানে ইলাহি হাদিসে বলা হয়েছে নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীকে পাওয়ারফুল মনে করি। কি মনে করি? পাওয়ারফুল তা সব বুঝে গেছে। আমি এবার শোনাতে আসেনি, ওই আকীদা কটা বুঝাতে এসেছি। সুস্থ শোভাতে পেয়েছি, ধ্যান দিন। মানে আল্লাহর যত পাওয়ার সত্যগত, আল্লাহর ক্ষমতা, আল্লাহকে কেউ দান করেছে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সত্যগত। নবীর ক্ষমতা, নবীর পাওয়ার খোদা প্রদত্ত। আমার খোদা দিয়েছেন, তফাৎ হয়ে গেল। এরা বলে नाम जिनका मोहम्मद वली है किसी चीज का मालिक व मुख्तार नहीं। अरे नामটা কেমন করে লিখেছে জানেন? লাগছে এর বড় চাচার নাম কি ছোট চাচার নাম লিখছে, সদ পর্যন্ত লেখা তৌফিক হয়নি। এমনি তো নবীর নামের পরে সদ লেখা উচিত নয়, পুরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে লিখে, কিন্তু কত রাইটার সংক্ষেপে লিখে দেয় সদ, মানে হে পাঠক এই স্থানে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিও। সদ লেখাটা চিহ্ন, এটা চিহ্ন হলো, মানে সাল্লাল্লাহু প্রথম অক্ষর সদ হলো, এটা লিখে দেয়, ইঙ্গিত করে যে হে পাঠক তোমরা এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিও। জি হ্যাঁ, কিন্তু লেখা উচিত নয়, তো ও লিখে। কিন্তু এরা नाम जिनका मोहम्मद वाली है ना लफ्ज़े मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम परे सद लिखलो और ना अली साहबिया रसूल রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হয়, না রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলো, কিছু লিখলো না। কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই। এদিকে গেলে অনেক সময় লাগবে, শুধু একখানা হাদিস শোনাবো। হুদায়বিয়ার প্রান্তরে 1500 জন সাহাবা, পানি পান করার নাই, উযু করার নাই, ছোট এক পাত্রে পানি ছিল, নবী উযু করে নিলেন। ফাজাহিশান নাস নাহবাহু, দৌড়িয়ে সবাই নবীর কাছে গেল। আমার নবী বলছেন মালাকুম, কি হলো বাবা?
তোমরা দৌড়িয়ে কেন এলে? বলে ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা নাশরাবু ওয়া লা নাতাওয়াজ্জা, ইয়া নবী আল্লাহ আমাদের কাছে পানি নাই, কি দিয়ে আমরা বা উযু বানাবো আর কি বা আমরা পান করব? ইল্লা মা বাইনা ইয়াদাইকা, এই যে এক পাত্র পানি ছিল তো আপনি উযু করে নিলেন। নবী আমার বললেন ধীরজ রাখো, ধৈর্য ধরো। আহা খবরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাওয়ারের হাত ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাখো। আমার নবী পাওয়ারফুল বা ইখতিয়ার হাতখানাকে পাত্রে দাখিল করলেন, ওই পিয়ালাতে দাখিল করলেন। ফাজআলাল মাউ ইয়াফুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন, আমার নবী গাশাগুলো থেকে পানি ঝর্ণার মতন বইর হতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মসলকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব কিবলা। নারে তাকবীর। আমরা সেই পানি পান করলাম এবং আমরা উযু বানালাম, যার যে দরকার সেই দরকার পূরণ করলেন। হযরত সালিমের সামনে হযরত জাবির বুখারীর এই হাদিসখানা বর্ণনা দিচ্ছেন। তো হযরত সালিম বর্ণনাকারী হযরত জাবির, জিনার সামনে হাদিসটা বলছেন উনি হযরত সালিম। তো হযরত সালিম বলছেন কাম কুনতুম ইয়াউমাইদিন, ভাই জাবির হুদায়বিয়ার মাঠে আপনারা কতজন সাহাবী ছিলেন? এই যে নবী আপনাদেরকে পানি পান করালেন কতজন ছিলেন? তো হযরত জাবিরের আকীদা দেখেন, বলে কি তুমি আমার সংখ্যা জিজ্ঞাসা করছো? শরফ লাউ কুননা নিআতাল ফিত লাকাফানা, সেদিন হুদায়বিয়ার প্রান্তরে 1 লক্ষ যদি সাহাবী হতাম তবুও সে পানি যথেষ্ট ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি কথা, সেদিন আমরা 1500 জন সাহাবী ছিলাম। জোরে বলুন বেশক বেশক। বলেন এটা আমার নবীর হাতের পাওয়ার না? আচ্ছা, যখন মক্কার লোকেরা বলল কি সত্যিকারে আপনি নবী, আমার নবী বলছেন হ্যাঁ, এখনো দ্বিধা করছো? বললেন না, মানে আমাদেরকে একটা কোনো চমৎকার দেখান না যে না আমরা মানতে পারি আপনি নবী। নবী বললেন তো তোমরাই বলো কি চমৎকার। বলে আজ কোন রাত? বলে পূর্ণিমা। বলে এই পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান। নবী আমার বললেন কোনো বড় কথা নেই, ডিমান্ড হচ্ছে কাফিরদের তরফ থেকে। আচ্ছা, যদি নবী ভাবতেন পারবো কি পারবো না, পারবো কি পারবো না, আঙুল দেখাতেন। নিজ শক্তির উপরে যদি বিশ্বাস না থাকতো তাহলে পূর্ণিমা চন্দ্রের জন্য আঙুল দেখাতেন না। এর মানে নবী আমার জানেন রব আঙুলে ও পাওয়ার দিয়েছেন, আঙুল উঠাতে দেরি, চন্দ্র বক্ষ দ্বিখণ্ডিত হতে দেরি। বেশক বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী যেমনই ইশারা করলেন ইনশাকাল কামার আলা হাদিন নবী, নবীর আঙুলের ইশারায় নবীর যুগে। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलके आला हजरत। ये हार तो কোনো পীর সাহেবকে দেওয়া উচিত ছিল। আমরা কি হারের যোগ্য? যাও আলহামদুলিল্লাহ, আজকার দুলহা তো আপনি, আজকার দুলহা আপনি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খুব ধ্যান আছে তো। কি বলছিলাম? কি বলছিলাম? চাঁদ নবী আমার দুই টুকরো করলেন। চাঁদ তার দুই টুকরো হচ্ছে মক্কায়, ইতিহাস রচনা হচ্ছে ভারতে। সেই রাতে ভারতে রাজা ভোজরাজ, যার রাজপ্রসাদ বালিয়া ছাপরায়, রাত 11টার সময় বাইরে জোছনায় আনন্দ ভোগ করতেছে। হঠাৎ জোছনার আলো টিমটিম হতে লাগলো। ওপর দেখলে হতভম্ব, চিৎকার করলো, লোক দৌড়ে এলো, বলে বলো বলো বলো।
এই মহা শক্তিশালী চন্দ্রের এই অবস্থাকে ঘটালো, সেদিন ভারতের নজমিরা, ঐতিহাসিকরা, ব্রাহ্মণ পণ্ডিতরা বলতে বাধ্য হয়েছিল, জাহাপানা আছে এই ইতিহাস, কি আছে বলে শেষ যুগের শেষ নবী বলবেন আমি আল্লাহর পয়গম্বর, শত্রু দলনেতা বলবে নবী যদি সত্য হন পূর্ণিমার চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখান, বোধহয় সেটাই ঘটলো। বলে তাহলে বলে উনি কোথাকার? বলে আল আরবে শুকনো পথে কতিপয় লোককে পাঠালেন, পূর্ণ সন্ধান আনলেন, ওই ধর্মের নাম ইসলাম, সমাগম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর ইসলামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা ভোজরাজ ভারতের প্রথম ব্যক্তি মুসলমান হলো। মুসলমান হয়ে মুসলমান তো মুসলমান, আমি যার কলমা পাঠ করলাম একবার উনাকে সালাম তো করি, কিন্তু সমস্যা হলো কোন মাওলানার সঙ্গে দেখা হয়নি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হয়, বেচারা জানা না। কিন্তু এ জানে না শ্রদ্ধেয় ব্যক্তির জন্য শ্রদ্ধা নিবেদন করতে হয়। আর পুরাতন হিন্দু সভ্যতা ছিল নমস্তে 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 গোড়ি লাগি বাবা, আর বাবা বলছে যুগ যুগ জিতে রহো বেটা, বলে কি না? এখনো যারা গাঢ় হিন্দু এখনো নমস্কার বলে না, নমস্তে একটু পানি দিন, নমস্তে বলে। রাজা ভোজরাজ পুরাতন পদ্ধতিতে নবীকে সালাম দিচ্ছেন, সালামটা চমৎকার শুনবেন। নমস্তে গিরি জনাত মরুস্থল নিবাসিনী ত্রিপুর সুরনাশৈ বহুময় পরিবর্তিনী। হে জগৎগুরু মুহাম্মদ, জানালাম আপনাকে সালাম। দুনিয়া হইতে কুলিশ কলিমাকে দূরীভূত করার বহু উপায় জানেন, দয়া করে একটু চরণ তলে আমাকে ঠাঁই দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।